চলে এলাম আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি। লাইফস্টাইল ভিডিওর বাইরে অনেক কোশ্চেন আছে যেগুলি আপনাদের জানার অনেক আগ্রহ থাকে, সেই কোশ্চেনগুলি আমাকে করেন। আজকে চেষ্টা করব সেই কোশ্চেনের অ্যান্সারগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার যে কোশ্চেনটা আজকে আমাকে করেছেন সেই কোশ্চেনটা হয়তো অন্য অনেকের মনেই আছে, আমাকে করবেন চিন্তা করেছেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা সেই ব্যক্তির কাছে হয়তো পৌঁছে যাবে, তখন সে তার অ্যান্সারটা পেয়ে যাবে। আর ভিডিওটার সঙ্গে থাকুন, হয়তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি আপনার কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবেন। সো এনজয় করুন আজকের ভিডিওটা। ভিডিওর শুরুতেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময়ের ভিতর থেকে সময় বের করে আপনাদের কিছু কোশ্চেন আমাকে করেছেন। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলি আমি সময় মতো দিতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। আজকের প্রথম যে কোশ্চেনটা ছিল, বেশ কিছুদিন আগে একটা ভাইয়া করেছেন, আমি বেলজিয়ামে কিভাবে এসেছি, আমি কি স্টুডেন্ট ভিসায় এসেছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি স্পাউস ভিসায় এসেছি, আমার হাজব্যান্ড এসেছিল এখানে স্টুডেন্ট হিসাবে। আমার বিয়ের 3 মাস পরে আমি বেলজিয়ামে এসেছি। নর্মালি বেলজিয়ামের কোনো লিগাল স্ট্যাটাসধারী যদি কেউ চাকরি করেন, তবে তার ওয়াইফ কিংবা হাজব্যান্ড আসতে মাত্র 3 মাস সময় লাগে। আপনাদের কোশ্চেন ছিল ভিসার ফাইল ইন্ডিয়ায় গিয়ে জমা দিতে হয় কিনা। না, সেটার প্রয়োজন হয় না, কারণ ঢাকাতেই বেলজিয়ামের কনসুলেট অফিস আছে, ওখানে ফাইল জমা দিলেই হয়ে যায়। সো আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন নিশ্চয়ই। একটা ভাইয়া বাংলাদেশ থেকে কোশ্চেন করেছেন, স্টুডেন্ট ভিসায় আসাটা কি ঠিক হবে, ডিসিশনটা কেমন হবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। স্টুডেন্ট ভিসায় আসা সম্পূর্ণই আপনার ইচ্ছা। কিছু মানুষ নিয়ে নিতে পারে, চুরি হয়ে যেতে পারে, তবে সার্টিফিকেট কখনোই চুরি হবে না, ওটা একান্তই আপনার হবে। সো আপনি যদি আসেন অবশ্যই ভালো হবে। আর বেলজিয়ামে আসার পরে আপনি যদি আপনার কোর্সটা কমপ্লিট করেন, তখন 1 বছর সুযোগ দেয় আপনাকে কাজ খুঁজে নেওয়ার জন্য। আর এই 1 বছরের মধ্যে যদি আপনি কাজ খুঁজে নিতে পারেন, দেন তখন আপনার এখানে ওয়ার্ক পারমিট হয়ে যাবে। আপনি লং টাইম ভিসা নিয়ে বেলজিয়ামে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। সো ভাইয়া, আপনি আপনার অ্যান্সার পেয়ে গিয়েছেন নিশ্চয়ই। বাংলাদেশ থেকে আরেকটা ভাইয়া আমাকে কোশ্চেন করেছেন, ভিজিট ভিসায় বেলজিয়ামে আসার পরে যদি কোনো কোম্পানিতে কাজ ম্যানেজ করতে পারেন, তাহলে কি এখানে লিগালভাবে থাকা যাবে কিনা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি জানেন না, এ কারণে আমাকে কোশ্চেন করেছেন। আসলে ভিজিট ভিসায় আসার পরে কোনো কোম্পানিতে আপনার কাজ করার কোনো পারমিশন থাকবে না এবং কোনো কোম্পানি আপনাকে কাজ করতে নিবে না। হয়তো কেউ না কেউ আপনাকে এই ইনফরমেশনটা দিয়েছে, অথবা আপনি কোথাও দেখেছেন। আর আপনি যদি ব্ল্যাকে কাজ করতে যান, এটা অনেক রিস্ক হয়ে যায়। আর যার এখানে লিগাল স্ট্যাটাস নেই অথবা ট্যুরিস্ট ভিসায় আসে, তাদের এখানে কাজ পাওয়াটা বেশ ডিফিকাল্ট হয়। কারণ কোনো মালিক যদি কাউকে কাজে নেয়, তার অনেক বড় ফাইন হয় আর তার কোম্পানিরও অনেক বড় ক্ষতি হয়ে যায়। এ কারণে কেউ এই রিস্কটা নিতে চায় না। সো ভাইয়া, নিশ্চয়ই আপনি আপনার অ্যান্সার পেয়ে গিয়েছেন। রোমানিয়া থেকে একটা ভাইয়া আমাকে কোশ্চেন করেছেন, আপু আমার টিআরসি কার্ড আছে রোমানিয়ান, আমি কি বেলজিয়ামে এসে কাজ করতে পারবো কিনা। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি জানি রোমানিয়ার সিচুয়েশন আর বেলজিয়ামের সিচুয়েশন অনেক বেশি পার্থক্য। বেলজিয়ামের ইনকাম অনেক হাই রোমানিয়ার তুলনায়। সো অবশ্যই আপনাদের আসার ইচ্ছা থাকে। তবে ভাইয়া, সরি, আপনি এখানে এসে কাজ করতে পারবেন না। আপনার যখন রোমানিয়ান পাসপোর্ট হয়ে যাবে, তখন আপনি বেলজিয়ামে এসে লিগালভাবে কাজ করতে পারবেন। সো ভাইয়া, আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন নিশ্চয়ই। কিছু কিছু ভাইয়া বাংলাদেশ থেকে আমাকে কোশ্চেন করেছেন, আপু কিভাবে বেলজিয়ামে যাব, আমি আপনার মাধ্যমে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদের জন্য। অ্যাকচুয়ালি আমি খুব সাধারণ একটা মানুষ, সাধারণ জীবনযাপন করি, এখানে ছোট একটা কাজ করি, আমার হাজব্যান্ডও এখানে ছোট একটা কাজ করে, এভাবেই আমরা বেলজিয়ামে আছি। আমার আপনাদেরকে আনার কোনো ক্ষমতা নেই। আপনারা যেভাবে এখানে আসতে চান, আমার ফ্যামিলি মেম্বার অনেকেই আছে যারা আপনার সিচুয়েশনে আছে। আমি যদি পারতাম তাদেরকে অনেক আগেই নিয়ে আসতাম। আরও যদি পারতাম আপনাদের সহযোগিতা করতে, আমার একটু সহযোগিতার কারণে আপনাদের স্বপ্ন যদি পূরণ হতো, আমি অবশ্যই করতাম। আমার এখানে কোনো হাত নেই কিংবা আমি কিছুই করতে পারবো না। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আর যাদের এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের পক্ষেও সম্ভব না,
বেলজিয়ামটা এমন একটা দেশ, অনেক স্ট্রং একটা দেশ। পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়াটাও ভীষণ ডিফিকাল্ট, একেবারে নাই বলতে গেলে। আমার চ্যানেল খোলার পর থেকে এখন পর্যন্ত যে কোশ্চেনটা অনেক বেশি এসেছে, যদিও আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিয়েছি, হয়তো নতুন অনেকেই আছেন এখন জয়েন হয়েছেন, তারা সেই ভিডিওটা দেখেননি। তাদের উদ্দেশ্যে আমার এখনকার কথাগুলি। আপু, কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি দিবেন? ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে। আমি জানি অনেক অজানা কোশ্চেন আছে আপনাদের মাঝে, হয়তো জানতে চাচ্ছেন বেলজিয়ামের সিচুয়েশন সম্পর্কে, আর এটা স্বাভাবিক। আপনাদের জায়গায় আমি হলেও হয়তো সেম অবস্থায় হতো, আমিও ফোন নাম্বার চেতাম। তবে আন্তরিকভাবে দুঃখিত আপু ভাইয়া, আমি এখানে জব করি তো সময় বের করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। এ কারণেই আপনাদের মূল্যবান যে কথাগুলি আছে, যে বিষয়গুলি জানার আছে, আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব, দেরি হলেও কথা দিচ্ছি আপনাদের কোশ্চেনের অ্যান্সার আমি দিব। সো ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। বাংলাদেশ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা ভাইয়া কোশ্চেন করেছেন, বেলজিয়ামে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ কেমন আর বেতনের কাঠামো কেমন? ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনি অনেক ভালো একটা জব করছেন বাংলাদেশে। আপনি যেহেতু ইঞ্জিনিয়ারিং পেশায় আছেন, আপনার জন্য জব অপরচুনিটি অনেক ভালো। আর আপনি বেলজিয়ামের ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন কোন কোন কোম্পানিতে আপনার উপযোগী জবের অপরচুনিটি আছে। আর এটা আপনি আমার থেকে বেশি ভালো পারবেন। আর খোঁজ খবর নেওয়ার বিষয়টা বলছেন ভাইয়া, আসলে আমারও সময়ের খুব অভাব। এখানে যেহেতু আমি একজন গৃহিণী, সঙ্গে আমি এখানে জব করি, সবকিছু মিলিয়ে সময় বের করাটা বেশ টাফ হয়ে যায়। আবারও আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট ভাইয়া বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছে। ভাইয়া আমাকে কোশ্চেন করেছেন, আপু আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি, আমি এখন মাস্টার্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করব? ধন্যবাদ ভাইয়া আপনাকে। পড়াশোনা থেকে আমি অনেক দূরে, অনেক দিন যাবত। আর বেলজিয়ামে এসে আমি পড়াশোনা করিনি, জাস্ট ল্যাঙ্গুয়েজ কোর্স করেছি। সো স্টুডেন্টদের জন্য কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ওয়েবসাইটে, ইউনিভার্সিটির যে ওয়েবসাইটগুলি আছে মাস্টার্স করার জন্য অনেক ইউনিভার্সিটি আছে বেলজিয়ামে। আপনি আপনার সাবজেক্ট ওয়াইজ চুজ করে নেবেন কোন ইউনিভার্সিটিটা আপনার জন্য সুইটেবল হবে। সো আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। বাংলাদেশ থেকে একজন ভাইয়া অনেক শক্ত একটা প্রশ্নের অ্যান্সার জানতে চেয়েছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে। হয়তো আপনি কাউকে ভালোবাসেন বেলজিয়ামের, বেলজিয়াম নাগরিক অথবা বেলজিয়ান নাগরিক, সে আপনাকে ভালোবাসে। এই ভালোবাসার হাত ধরে আপনারা হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আর সেই জায়গা থেকে আমাকে কোশ্চেন করেছেন, বেলজিয়ামের নাগরিক যদি আপনাকে বিয়ে করে, বেলজিয়ামে আসার পরে আপনার সুযোগ সুবিধা কেমন হবে, কিভাবে হবে? অ্যাকচুয়ালি ভাইয়া, প্রথমেই আমি বলবো, বেলজিয়ামের যদি কেউ আপনাকে ভালোবাসে, সে আপনার কাছ থেকে কোন সুযোগ সুবিধাটা নেবে সেই চিন্তা করে কিন্তু আপনাকে ভালোবাসে না। সে শুধুমাত্র আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে ভালো থাকবে। আপনি যদি বেলজিয়ামের যে আপনাকে ভালোবাসে তার মতো করে ভালোবাসতে পারেন, তার মতো করে চিন্তা করতে পারেন, তবেই আপনি বিয়ের সিদ্ধান্তটা নেবেন। বেলজিয়ামে এসে কি প্রফিট নিতে পারবেন, আপনি কি সুযোগ সুবিধা পাবেন, সেভাবে চিন্তা করলে আমার মতে আপনার বিয়ে করাটা ঠিক হবে না। কারণ বেলজিয়ামের একটা ছেলে কিংবা একটা মেয়ে অনেক ইনোসেন্ট হয়, যে এখানে জন্মগ্রহণ করে একটা বাচ্চা বড় হয়, খুব ইনোসেন্টভাবে বড় হয়। আর সে যখন কাউকে পছন্দ করে, তার মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসে, তাকে পছন্দ করে। তাকে ঠকানোর কোনো অধিকার আপনার নেই। আপনার হয়তো কথাগুলি অনেক শক্ত মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, তবে এটাই বাস্তবতা। আর আপনি যদি তাকে চিট করে এখানে বিয়ে করে আসেন, পরিণতি কিন্তু ভাইয়া খারাপ হবে। কারণ একটা বেলজিয়ান ছেলে কিংবা মেয়ে যখন বুঝতে পারবে আপনি প্রফিট নেওয়ার জন্য তাকে বিয়ে করেছেন, বেলজিয়ামে এসেছেন, তখন সে পৌরসভায় গিয়ে আপনার নামে রিপোর্ট করবে। আর তখন আপনার এখানকার স্টে পারমিশন বাতিল হয়ে যাবে। সো ভাইয়া, বুঝতে পারছেন নিশ্চয়ই আমার কথাগুলি, আমি কি বলতে চাচ্ছি, কি মিন করছি। আপনি আপনার অ্যান্সার পেয়ে গিয়েছেন নিশ্চয়ই।